নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা চেষ্টা। হুজাইয়ের বিকাশ যাত্রায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর ও করিমগঞ্জ আসনে 1000 আইনজীবী বিজেপি প্রার্থীর হয়ে কাজ করবেন বললেন জয়ন্ত গোস্বামী। সামাজিক মাধ্যমে এক তরুণীকে অশ্লীল মেসেজ মেডিকেলের চিকিৎসকের বিরুদ্ধে এজাহার পুলিশের। রূপমের 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক শুভযাত্রা শিলচরে। কাছাড় জেলা পরিষদের নতুন সিইও প্রণব কুমার বরা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার হুজাইয়ের বিকাশ যাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা চেষ্টায় বিজেপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার লক্ষ্য অব্যাহত রেখে আজ আমি হুজাই শহরে প্রাণকেন্দ্রে নবনির্মিত রেলওয়ে ফ্লাইওভারের উদ্বোধন করি। রোজার সময় রোজা ধরছে কিনা? রোজা ভালো করে ধর, আশীর্বাদ কর। 2023 চনত আৰু 2022 চনত আমি প্ৰথম বিকাশ যাত্ৰাৰ আয়োজন কৰিছিলোঁ। সেইবাৰ যেতিয়া আমি বিকাশ যাত্ৰা কৰিছিলোঁ তাত আমি 26,000 কোটি টকাৰ কাম সমগ্ৰ অসমৰ ৰাইজৰ বাবে কৰিছিলোঁ। আৰু সেই সময়তে হোজাইতো মই আহিছিলোঁ, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ বিশ্ববিদ্যালয়ৰো স্থায়ী ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰিছিলোঁ। আজি সেই কাম পূৰ্ণ গতিত চলি আছে। শ্ৰদ্ধা ৰাইজ, এইবাৰ বিকাশ যাত্ৰাৰ দ্বিতীয় কাৰ্যসূচী, এই বিকাশ যাত্ৰাৰ দ্বিতীয় কাৰ্যসূচীত আমি গোটেই অসমতে 23,000 কোটি টকাৰ আঁচনি ৰূপায়ণ কৰিছোঁ। আজি আমাৰ বিকাশ যাত্ৰাৰ শেষ দিন। আচলতে যোৱা পৰহিয়ে শেষ আছিলে। হোজাইত আমি ৰাজনৈতিক সভা পতাৰ বাবে ঠিক কৰিছিলোঁ, কিন্তু ৰাজনৈতিক সভাৰ পৰিৱৰ্তে হোজাইৰ ফ্লাইঅভাৰ বিভিন্ন ইনগ্ৰেশ্যন বাকী আছিলে। সেইবাবে আজি আমি বিকাশ যাত্ৰা হোজাইলৈকে আনিছোঁ আৰু এইখনে আমাৰ বিকাশ যাত্ৰাৰ শেষ সভা। আপোনালোকে যদি হিচাপ কৰি চায়, প্ৰথম বিকাশ যাত্ৰা 26,000 কোটি টকা, দ্বিতীয় বিকাশ যাত্ৰা 23,000 কোটি টকা, 26 আৰু 23 মিলি 49,000 কোটি টকা। তাৰ আগতে মোদী ডাঙৰীয়া গুৱাহাটীলৈ আহিলে 16,000 কোটি টকা, যোৰহাটলৈ আহিলে 18,000 কোটি টকা, আৰু যোৱা পৰহি দিনাখন জাগিৰোডত আৰু এখন মোদী ডাঙৰীয়াৰ ভাৰ্চুৱেলি সভা হ'ল, তাতো 27,000 কোটি টকা। অৰ্থাৎ যোৱা 2 বছৰত আমাৰ ৰাজ্যখনত 1,20,000 কোটি টকাৰ ডেভেলপমেণ্ট স্কিম আমি হাতত লৈছোঁ, কাম কৰিছোঁ। আজি হোজাইৰ বাবে এটা আনন্দৰ দিন। হোজাইৰ যিখন উৰণীয়া সেতু, সেই উৰণীয়া সেতুখন আজি অলপ আগতে আমি উদ্বোধন কৰিছোঁ। হোজাই টাউনৰ
এটা বহুদিনীয়া সমস্যা আজি সমাধান হ'ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি দল ক্ষমতায় আসার পর সমগ্র দেশের সাথে সাথে এ অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে আসে এক বৈপ্লবিক পরিবর্তন। বিগত 10 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার এসেছে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পেতে আইনজীবীরা কাজ করছেন। আইনজীবীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচনে কাজ করবেন। শিলচর ও করিমগঞ্জ আসনে 1000 আইনজীবী বিজেপি প্রার্থীর হয়ে কাজ করবেন। শুক্রবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপি আইন সেলের রাজ্য আহ্বায়ক জয়ন্ত কুমার গোস্বামী একথাগুলো বলেন। যাতে অধিবক্তাসকলে অনাগত দিনত কাম কাজ কৰে আৰু অনাগত দিনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হিচাপে গৌৰৱৰ কাৰণে অধিবক্তাসকলে ইচ্ছা প্ৰকাশ কৰিছে সমগ্ৰ অসমতে। আৰু এই অধিবক্তাসকলৰ ইচ্ছা আৰু সময়ৰ আহ্বানৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ৰাজ্যিক আইন কোষ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক আইন কোষে এটা সিদ্ধান্ত লৈছে যে অহা নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ পক্ষত সমগ্ৰ অসমত 10,000 অধিবক্তাই এইবাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব, মোদী এম্বেছাডৰ হিচাপে কাম কৰিব। কি নাম? 10,000 অধিবক্তা মোদী এম্বেছাডৰ হিচাপে, অৰ্থাৎ মোদীজীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব। আৰু সেই সূত্ৰে আমাৰ সমগ্ৰ কাছাৰ, কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দি এই তিনিখন জিলাৰ প্ৰায় 1000 অধিবক্তাই সমগ্ৰ দুয়োটা আমাৰ লোকসভাৰ সমষ্টি শিলচৰ আৰু কৰিমগঞ্জ এই দুয়োটা লোকসভা সমষ্টিতে এইবাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ ব্ৰেণ্ড এম্বেছাডৰ হিচাপে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক কৰিবৰ কাৰণে বৰাকৰ পৰা দুয়োটা সমষ্টি জিকাই আনিবৰ কাৰণে তেওঁলোকে কাম কাজ কৰে। শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর হিমব্রত দাসের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে এক তরুণীকে বাজে মেসেজ করার অভিযোগ উঠেছে, যার দরুন সেই তরুণী পুলিশের এজাহার দায়ের করেছেন। ঘটনার বিবরণ অনুযায়ী কিছুদিন আগে মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হিমব্রত রাতে 17 বছর বয়সী তরুণীকে সামাজিক মাধ্যমে কিছু বাজে ইঙ্গিতপূর্ণ মেসেজ করেছিল। পরে সেই তরুণী মেসেজগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেন। ডক্টর হিমব্রতের এসব কাণ্ড কারখানা নতুন কিছু নয়, প্রায় এরকম কাজ করতেন বলে অভিযোগ। তবে লোকলজ্জায় কেউ কিছু বলতো না। অবশেষে শিলচরের মেয়েটার সাহসিকতার জন্য প্রকাশ্যে চলে আসে ডাক্তারবাবুর কাণ্ড কারখানা। এদিকে পুলিশ সুপার নুমাল মাহাতো এজারের সততা মেনে নিয়েছেন, সেই সঙ্গে সার্বিক বিষয়টার তদন্ত চলছে বলেও জানিয়েছেন। আগামীকাল থেকে রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচর বঙ্গভবনে শুরু হচ্ছে। এ উপলক্ষে নাটক শুরু হওয়ার প্রাক্কালে আজ বিকেলে 4টায় শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠন অন্যান্যরা মিলে এক বিরাট আকারের সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সমস্ত শিলচরবাসীদেরকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রতি বছরের ন্যায় এবারও উপরাজ্যকে 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হতে চলেছে 16 মার্চ থেকে। এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে বঙ্গভবনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন আগামীকালের নাটকের উদ্বোধক উষা রঞ্জন ভট্টাচার্য, কবি, সাংবাদিক অতীন দাস, সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় প্রমুখ। এ বিষয়ে রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। নমস্কার। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবছর 43তম বছরে পা দিতে চলেছে। আগামীকাল অর্থাৎ 16ই মার্চ
আমাদের আগামীকাল থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে এবং শেষ দিনে থাকছে একটি প্রদর্শনী নাটক। শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ, সেই সঙ্গে প্রত্যেকটি নাট্যদল যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছেন, এর জন্যই আমরা এই 43 বছরে পা দিতে পেরেছি। আজ এই উৎসবের প্রাক্কালে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়েছিল গোলদিঘি মলের সামনে থেকে ঠিক বিকেল 4টায়। এতে সবাই যোগদান করেছেন। আমাদের দেখে খুবই ভালো লেগেছে। শিলচরের প্রবীণরা যারা আছেন এবং এরই সঙ্গে আগামীকালের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য মহাশয়ও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন এবং প্রবীণ ব্যক্তি অতীন দাস মহাশয় আমাদের সঙ্গে ছিলেন পুরো পথ চলায়। সেই সঙ্গে যতগুলি নাট্যদল এবং সংস্কৃতিপ্রেমী জনসাধারণ আছে এই পথ চলায় যোগদান করেছেন, তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাছাড় জেলা পরিষদের সিইও হিসেবে দায়িত্ব নিলেন প্রণব কুমার বোরা। শুক্রবার জেলা পরিষদের কনফারেন্স হলে দায়িত্ব সমঝে দেন বিদায়ী সিইও রঞ্জিত কুমার লস্কর। এদিন বিন্নাকান্দি ব্লকের বিডিও সরোজ দাসের পৌরোহিত্যে এই সভার জেলার বিভিন্ন ব্লকের বিডিও, বাস্তুকার, পঞ্চায়েত সচিব এবং জেলা পরিষদ কার্যালয়ের কর্মীরা বিদায়ী সিইওকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, মানপত্র ও উত্তরীয় দিয়ে বিদায় সংবর্ধনা জানান। এই সঙ্গে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সিইওকে স্বাগত জানান। রঞ্জিত কুমার লস্কর বক্তব্যে বলেন, কাছাড় জেলার গ্রামোন্নয়ন 2022 সাল থেকে বিভিন্নভাবে পিছিয়ে ছিল এবং কর্মী স্বল্পতা থাকার পরও গোটা রাজ্যের মধ্যে কাছাড়কে উন্নয়নের তালিকার শীর্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমাদের এখানে স্টাফ কনস্ট্যান্ট অনেক আছে। এখানে জয়েন করার পর আমি দেখেছি যেমন আমাদের প্রতিটা জিপিতে জিপি সচিব ছিল না বা বিভিন্ন ধরনের অসুবিধা ছিল। আমার ব্লকে ম্যান পাওয়ার নেই, জেলা পরিষদের ম্যান পাওয়ার নেই। তার মধ্যে আমরা অনেক কনস্ট্যান্টের মধ্যে আমরা অনেক কাজ করেছি। একটা সময় আমরা PMGY ঘর করতে গিয়ে আমাদের ডিস্ট্রিক্টের স্থান ছিল 3 নম্বরে। এবং আমরা যদি এর কথা বলি 15 ফিনান্স কমিশন, যেটা আমরা মেইন কাজ, যেটা আমাদের 15 ফিনান্স কমিশনের কাজ আমরা যেভাবে করেছি, একটা সময় 2023 সনে আমি যখন 2022 সনের ডিসেম্বরে জয়েন করি, তখন আমি 23 সনের প্রথম থেকে যখন আমি এটা রিভিউ করেছিলাম, তখন জানতে পেরেছি যে আমাদের 5টা ইনস্টলমেন্টের ফান্ড আমার কাছে আনইউটিলাইজড হয়ে পড়ে ছিল। এটা জিপি, এপি এবং জেলা পরিষদ লেভেলে। আলটিমেটলি আমরা ডিপিসি করে 5টা ইনস্টলমেন্টের কাজ শুরু করতে পেরেছি। এবং আমরা আজকে যদি আমরা পরিসংখ্যান দেখতে যাই, তো আমরা 2022-23 অবধি আমাদের জেলা পরিষদ লেভেলে আমরা অলমোস্ট 77% এর অ্যাচিভমেন্ট হয়েছে, ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট। আমরা যদি আঞ্চলিক পঞ্চায়েতে যদি দেখতে যাই, সেখানে অ্যাচিভমেন্ট হয়েছে অলমোস্ট 67% এবং জিপির বেলায় 56%। তো আমি আজকে আমাদের জিপি সচিবরা আছেন, সবাই আছেন এবং ইঞ্জিনিয়াররাও আছেন। আমি সবাইকে বলবো একটা কথা, আপনারা যারা প্ৰগ্ৰেছটা আপনারা ধরে রাখুন এবং জিপি লেভেলে একটু ইম্প্ৰুভ করার চেষ্টা করুন। তাকে উন্নতি আমাৰ ওপৰলৈ লৈ যাব পাৰোঁ, আমি সেইটো আমি সদায় সকলোৱে কৰ্ম কৰিব লাগিব। মই শুনিছোঁ তেখেতক লস্কৰৰ পৰা গম পাইছোঁ যে আমাৰ ইয়াত যথেষ্ট পৰিমাণৰ ষ্টাফৰ কম আছে, হেৰি আছে যে জিপি ছেক্ৰেটাৰী হ'ব লাগিছিল 162 কম আছে বহুত, জিপিচি হওক, GRS হওক কম থকা। তথাপিও আমি সেইবিলাক কম থাকিলে ইলেকশ্যন কাম কমেই হ'ব। তথাপিও ইলেকশ্যনৰ কামত ব্যস্ত হোৱাৰ পিছতো আমাৰ কাম আহিব, থকা নহয়। গতিকে মই আশা ৰাখিছোঁ তেনেকৈ আপোনালোকে আমাৰ আগৰ চিঅ' চাওক কেনেকৈ আপোনালোকে সন্মান দিছে, সহায় সহযোগিতা সকলো ক্ষেত্ৰত আগবঢ়াইছে। মোকো সহায় সহযোগিতা লাগিব, আমি আগুৱাই লৈ যাব পাৰিম। যাতে আমি অসমৰ ভিতৰতে এখন ভাল জিলা পৰিষদ হিচাপে গ্ৰহণ কৰিব পাৰিম। মোৰ ফালৰ পৰা আপোনালোকে সেইখিনি পাব, মোকো কোঅপাৰেশ্যন কৰিব, ময়ো নিশ্চয় ডেফিনেটলি কোঅপাৰেশ্যন কৰিম। গতিকে খালি মিছগাইড কৰিব নালাগে, মই এইটো চিধা কৰিছোঁ, কথাটো কৈছোঁ যেতিয়া মোক মিছগাইড নকৰিব, কাৰণ মোক তৎক্ষণাত ধৰি লওঁ মই মিছগাইড কৰিলে। মই গতিকে সেইকাৰণে কৈছোঁ যাতে আমাৰ বস্তুটো আমি কামখিনি কৰিব লাগে। আমাৰ যিখিনি কাম আছে, আমাৰ যিবিলাক পেৰামিটাৰ আছে, আমাৰ পেৰামিটাৰবিলাক আমি ভালদৰে চাব লাগে। যিবিলাক গভৰ্ণমেণ্টে ফাণ্ড দিছে, ফাণ্ডবিলাক কেনেকৈ ইউটিলাইজ কৰিব লাগে, কেনেকৈ কৰিব লাগে, গোটেইখিনি চাব লাগে। সেইমতে কাম কৰি, আৰু যিহেতু এতিয়া পঞ্চায়তৰ আমাৰ যিহেতু আমাৰ বডি নাই, এতিয়া উপায়ুক্ত মহোদয় চেয়াৰমেন আছে, চেয়াৰমেন তেখেতে গোটেইখিনি আমাৰ চাব। গতিকে ইতিমধ্যে গভৰ্ণমেণ্টে আমাক কেইখন নটিফিকেশ্যন কৰি দিছে কেনেকৈ কামবিলাক আমি কৰিব লাগে। গতিকে আপোনালোক কিবা অসুবিধা হ'লে মোক সুধিব, ডাইৰেক্ট সুধি ল'ব, কিবা কাম কৰিব লোৱাৰ আগতে সুধি ল'ব। মোৰ ফালৰ পৰা ফুল কোঅপাৰেশ্যন আপোনালোকক দিম আৰু আপোনালোকেও আমাক দিব, যাতে কামখিনি আমি যাতে আমাৰ কেতিয়াবা গভৰ্ণমেণ্টে বিচাৰে যে এই ৰিপৰ্টটো এতিয়া সোনকালে লাগেই, আমি যাতে সেই ৰিপৰ্টটো আমি দিব পাৰোঁ।
ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তাই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তৃতীয়বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে। শুক্রবার মহাদেব বাড়ি রোডে প্রবেশের পাশ থেকে আরকাটিপুর 0 পয়েন্ট পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত পকি পথ যোজনার শিলান্যাস পর্ব উপলক্ষে টিকরগ্রাম দুর্গাবাড়ির মণ্ডপে আয়োজিত সভায় একথা বলেন বিধায়ক প্রতিনিধি তথা মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। মেটালের কম্প্যাক্টেড থিকনেস হবে WBM 3 ইঞ্চি, কম্প্যাক্টেড 3 ইঞ্চি হবে। তার উপর আমরা দেব DBM BC, ড্যাশ গ্রেড বিটুমিনাস কংক্রিট এবং বিটুমিনাস কংক্রিট। তো ওই স্পেসিফিকেশনটা হচ্ছে BC আমরা DBM এর থিকনেসটা হবে 60 mm। একটা জিনিস আমি এখানে বারবারই বলে দিচ্ছি, মহাসড়কে বা অন্যান্য হাইওয়েতে আরো বেশি দেওয়া থাকে। অনেক সময় পাবলিক আমাদের কাজের মধ্যে বাধা দেন যে ওইখানে এত বড় মানে পুরো আমাদের এখানে ছোট কেন, এক একটা স্পেসিফিকেশন এক এক রকমের। আমি বারবার বলে দিচ্ছি 60 mm DBM এবং 30 mm BC, দুইটার থিকনেস হচ্ছে 9 সেন্টিমিটার। দুইটা থিকনেস পাস করলে আমরা পাবেন 9 সেন্টিমিটার। আমি বারবার বলে দিচ্ছি 0.09 মিটার, যাতে কেউ মনে কোনো অবজেকশন না থাকে। যদি অবজেকশন থাকে ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্রাক্টর সাইড ইঞ্জিনিয়ার থাকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন। কাজের মধ্যে যা আছে ওরা তাই করবে, ওরা খুব ভালো কন্ট্রাক্টর, প্রমিনেন্ট কন্ট্রাক্টর। আর আমাদের যেখানে যেখানে দরকার, যেমন এখানের মধ্যে আমাদের কালভার্ট আছে ছোটের। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, সাংগঠনিক ইনচার্জ হিরু দাস সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজকর্ম ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। কিন্তু সুনাই সমষ্টির কাজিডোর, চাঁদপুর ও নগদিগ্রাম জিপির 2-3 জন স্বার্থান্বেষী লোক কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করেছে। শুক্রবার কাবুগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ তুললেন কাজিডোর মন্ডল কংগ্রেস সভাপতি মঞ্জুল হক বরগুইয়া, নগদিগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি নূর আলম লস্কর, চাঁদপুর মন্ডল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান লস্কর সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। আমরা জিপে গেছি, পুরাতন মন্ডল যারা এরা লগে যোগাযোগ করছি। তে যোগাযোগ করলে কেউ কইছেন এখন না পরে ওইরকম একটা বাহানা করছেন। এরপরে যখন আবার গেছি তখন কইছেন না, এখন বুথ কমিটি বানাইবার দরকার নাই। কিতার লাগিয়া বানাইবার দরকার নাই। ব্যাপার হয়েছে এই যে মনে করে বর্তমানে যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে আসেন অভিজিৎ পাল মহাশয় এবং নরসিংপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যে আসেন গোবিন্দচন্দ্র পাল, এরা বেশি দিনের পদাধিকারী না। এরা বেশ 15 দিন পরে এরা শেষ। যার কারণে এখন এটা বুথ কমিটি এটা বানাইবার দরকার নাই। এটা সময় আইব, এটা সব বদলিবা, তখন দেখা যাইব। হওয়ার পরে আমরা তো আর তার কিনারও স্থান পাইলাম না। এদিকে আমরা অভিজিৎ পাল মহাশয় বা গোবিন্দ পাল তারা আমরা উপরে প্রেশার দিচ্ছেন যে বুথ কমিটি বানাই দিতে লাগে অতদিনের ভিতরে, একটা টাইম দিয়া দিছেন। খুব দৌড়ঝাপ করে দিয়া মোটামুটি আমরা খাজিডোর কইন, নগদিগ্রাম কইন বা চাঁদপুর কইন খুব কষ্ট পাইছি। কষ্ট করিয়া বুথ কমিটি বানাইয়া সাবমিট করছি। কিন্তু এখন 2-1 মানুষ দেখা যায় কইতরা আমরা কংগ্রেসই না, আমরা বিজেপি এই কথাটা যদি তারা প্রমাণ করতে পারেন 24 ঘন্টার ভিতরে পদ থেকে ইস্তফা দিব। যে দেখি লেগেছেন যে সুন্দর মতে কংগ্রেসটা সংগঠনটা চলে যার গিয়া আমরা যার নেতৃত্বে আমরা কাজ করি। আর মনে করেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট
অভিজিৎ পাল, ব্লক প্রেসিডেন্ট গোবিন্দচন্দ্র পাল, এরপরে আপনার 3 ব্লকের ইনচার্জ হীরক দাস, তারা যেভাবে আমরা নেতৃত্ব দিয়া যাইতরা প্রশংসার দাবি রাখেন। তারা ইলা কোনোদিন কংগ্রেসের কাজ হয়েছে না গ্রামে গঞ্জে তৃণমূল স্তরে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে নর্থ ইস্ট গ্রিন সামিটের 8তম সংস্করণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নর্থ ইস্ট গ্রিন সামিটের 8ম সংস্করণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সামিটে শিলচরের অন্যতম সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে এক প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। আর্ট গ্যালারির অধ্যক্ষা শিবানী নাথের নেতৃত্বে প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। জুয়েলারি নিয়ে এসেছি, অরুণাচল বিটস জুয়েলারি, আসামের আসামিজ গামছা দিয়ে বানানো জুয়েলারি, আর এই পেন্টিংগুলো আর স্টোন পেন্টিং। কেনেকুৱা লাগিছে এইটো পেইণ্টিং? বহুত ভাল লাগিছে, ইমান মানে ডিটেইলছত মন দিয়া হৈছে নহয়, দেখিয়ে মানে লওঁ লাগিয়ে গ'ল আৰু ইয়াত যে একদম এক্সেক্ট হৰাইখন যেন লগাইছে সেনেকুৱা লাগিছে, দেখি চব লগাও লাগিছে, ইমান ধুনীয়া লাগিছে। थैंक यू सो मच। आप लोगों को ये कैसे लगा स्टॉल, मतलब कुछ यूनिक लगा? अच्छा लगा है बहुत, मतलब थोड़ा यूनिक लगा, पहली बार देखा है मतलब गमछा का बनाने वाला ज्वेलरी, और ये स्टोन लगाने वाला भी मतलब मोती। हाँ मोती। अच्छा, थैंक यू सो मच। आपको कैसा लगा ये स्टोन पेंटिंग? अरे ये स्टोन आर्ट मतलब नहीं है और डेकोरेशन के लिए बहुत अच्छा। थैंक यू सो मच। ये अरुणाचल का बिट्स ज्वेलरी आपको कैसा लगा? अच्छा लगा ये ज्वेलरी, ये हम लोग को रिप्रेजेंट करते हैं ना। हाँ हाँ, ओ यही मैं बहुत कलरफुल है, मतलब बहुत प्यारा लग रहा है। अच्छा और पेंटिंग? पेंटिंग ये बहुत अच्छा लग रहा है, थोड़ा यूनिक तरीके से बनाया है, मुझे बहुत पसंद आया ये वाला। थैंक यू सो मच। और ये बहुत यूनिक है, ये देखिए, ये फर्स्ट टाइम मैं ऐसा देखी हूँ, बहुत सारा पेंटिंग देखी हूँ लेकिन ये बहुत यूनिक है, ये देखिए तो परफेक्टली बनाया हुआ है, बहुत अच्छा लगा मुझे देख के। और ये भी बहुत अच्छा लग रहा है। थैंक यू सो मच। कौन सा कलेक्शन है आप लोग? थैंक यू ऑल ऑफ यू। थैंक यू, बहुत अच्छा लगा देख के। वेलकम वेलकम। बंद करूँ मैं? जैसे कि आप देख रहे हैं, जैसे कि आप लोग देख रहे हैं, मेरी गले से ये इसने ले लिया, तो कैसे कैसे लग रहा है आपको? मुझे बहुत अच्छा लग रहा है, इससे एथनिक्स और ट्रेडिशनल लुक्स दे रहे हैं। हम खूबसूरत नहीं होने चाहिए, हम एक एनहांस करते हैं। शुक्रिया आपका क्रिएटिविटी। आपको पहनने में बहुत अच्छा लग रहा है, दिख रहा है। देख के मुझे बहुत पसंद लगा, और ये बहुत क्रिएटिव से बनाया हुआ है, बहुत अच्छा बनाया। आप लोग क्या ये स्टोन पेंटिंग लेना है? किसको? आ जाइए ना, आ जाइए। कैसा लगा? बहुत अच्छा लगा। आ जाइए ओके। हाय, मैंने ये ली है जो कि मैम ने बनाई अपने हाथों से, और ये मैं अपने दोस्त के लिए, उनका जो बर्थडे आने वाले है उनके लिए मैं ये ले रही हूँ, और वो भी बहुत कम दाम में। नाम क्या बोल सकते? यंगम है उनके नाम जो। और मैम बहुत अच्छा लगा हम लोग को ये सब देख के, आप बहुत इंस्पायर भी हुआ है, क्योंकि मुझे ये सब हाथ से बनाना मतलब एक ड्रीम का जैसा है, क्योंकि हर कोई अगर देखेंगे तो हम ये तो नहीं लगे कि हाथ से बना है ये सब। सो हार्ड टू बिलीव कि ये सब अपने खुद के हाथों से बनाई है मैम। सो वी रियली अप्रिशिएट एज अ स्टूडेंट एंड इंस्पायर, एंड देखिए सो ब्यूटीफुल प्रिटी। और आप लोग भी चाहे तो ये इसमें जी शिलचर जरूर वो करिए, फॉलो करिए और ऑर्डर करिए इनसे। थैंक यू सो मच। রাজা লস্করের মৃত্যুতে আজ শিলচর জেলা কংগ্রেস ভবনে পতাকা অর্ধনির্মিত করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ সহ মাল্যদান করা হয়। জেলা সভাপতি অভিজিৎ পাল এবং লোকসভা প্রার্থী সূর্যকান্ত সরকার সহ জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীদের উপস্থিতিতে 1 মিনিট নীরবতা পালন করে আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য উমরাহ হজে গিয়ে বাড়ি ফেরা হলো না মধুরবন বাসিন্দা তথা যুব কংগ্রেসের নেতা রাজা লস্করের। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত 19 ফেব্রুয়ারি মাসে মক্কায় গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে যাওয়ার পর উমরাহ হজ করার পর দিনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজা। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে। প্রায় মাসখানেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন রাজা। অবশেষে সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল 3:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স ছিল 35 বছর। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।